নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ৪ টা ডিমের সহজ রেসিপি। এত সহজ যে আপনারা রান্নার আগে আপনাদের খাওয়া হয়ে যাবে। তো চলেন ১ম এ শেয়ার করি। তো ১ম এ একটা ডিম আমি ঝাল পেঁয়াজ দিয়ে এই যে ভেজে নিচ্ছি দেখেন আপনারা। কড়াইটা অবশ্যই তেলটা গরম করে নেবেন তাহলে ডিম লেগে যাবে না। দেখুন এরপর আমি ঝাল আর পেঁয়াজ দিয়ে ডিমটা গুলিয়ে এবার আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এই যে দেখুন। এভাবে আমি এক, এক করে সবগুলো ডিমই ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে পাল্টে। আর এটা এত সহজ যে চটজলদি রান্না হয়ে যাবে আপনাদের। আমি এখানে ৪ টা ডিম ভেজে নিয়েছি। আর আলু আগে থেকে সিদ্ধ করা ছিল। আপনারা পারলে এখনও সিদ্ধ করে নিতে পারবেন, সমস্যা নেই। এবার কড়াইতে আমি ধনে বাটা, জিরে বাটা আর শুকনো ঝাল বাটা দিয়েছি। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি। আর হলুদ লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তেল এখানে বেশি দেওয়ার দরকার নেই যেহেতু ডিমের ঝোল আর এটা আপনি অল্প স্বল্পভাবে রান্না করছেন কাজে অল্প একটু তেল দিলেই হয়ে যাবে। তারপর আমি সিদ্ধ করে আগে থেকে ভেজে রাখা যে আলুটা ছিল সে আলুটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি দেখেন। এটা দেখেছেন কত সুন্দর কালার এসেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে যে মশলার পাত্রটা ছিল সেটাও আমি ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা ঢেকে দেব। জলের পরিমাণ অল্প রাখবেন কেননা আলু যেহেতু আগের থেকে সিদ্ধ করা কাজে বেশি জলের দরকার নেই। দেখুন এই যে তারপরে যখন ঝোলটা একটু হয়ে যাবে মানে গরম হয়ে আর কি উতলে যাবে তখন গিয়ে আমরা ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে সব মশলা ডিমের সাথে লেগে যায়। আর এই দেখুন চটজলদি রেসিপিটা আপনারা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গরম, গরম ভাত বেড়ে বসে যান খেতে। অনেক দ্রুত, অনেক সহজ পদ্ধতিতে রান্না। এটা মানে আপনি অনেক মজা করে খাবেন। আর রান্নাটা আসলে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল দেখুন। কালারটা জাস্ট ওয়াও! আমি এই যে খাইতে বইছি দেখেন। এত সুন্দর খাবার মানে আর এটা যেহেতু ডিম আর কি পেঁয়াজ-টেয়াজ দিয়ে ভাজি হইছে, কাজেই অনেক সুন্দর। আর আলুটা দেখেন কতটা যে মজা লাগছিল খাইতে আপনারা দেখেন। যে প্রতিটা গালে যেন একটা অনেক সুন্দর একটা স্বাদ। তো আস্তে, আস্তে এই যে আমি সবগুলো শেষ করে দিয়েছি। এখন শুধু ডিম ছিল সেই ডিমটুকুও দেখেন খেয়ে ফেলছি। আমি শুধু, শুধু ডিম খেতে অনেক বেশি ভালোবাসি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাইকে